আজকের ক্লাস হলো আমাদের লাস্ট ক্লাস। আজকে হচ্ছে আমরা ডিফ্লেকশনই পড়বো, বাট এতদিন বিভিন্নভাবে ছোটখাটো ডিফ্লেকশনের প্রবলেম করছি। আজকে প্রথমে একটু কিছু কনফিউশন হইতে পারে, অথবা কনফিউশন না হয়, এই জন্য কিছু পয়েন্ট আমি শুরুতেই বলে দিব। প্রথম হচ্ছে আমাদের বাউন্ডারি কন্ডিশন অ্যান্ড ইউজ অফ ইট। আমাদের বাউন্ডারি কন্ডিশন কোনটা কোনটা কখন কোনটা ব্যবহার করব, এটা হয়তো আমার বিশ্বাস তোমরা জানো, তারপরে যদি কনফিউশনটা থাকে এই জন্য বলা আর কি। আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন অ্যাট ক্যান্টিলিভার বিম অ্যান্ড বাউন্ডারি কন্ডিশন, maximum diffusion at simply supported beam and boundary condition. প্রথমে আমরা ক্যান্টিলিভার বিম এবং বাউন্ডারি কন্ডিশন সম্পর্কে মনে করার চেষ্টা করব। এটা হলো ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিম তোমরা দেখতে পাচ্ছ এক পাশে ফিক্স সাপোর্ট এবং আর এক পাশে ফ্রি, আর লোডটা যেখানেই দেওয়া হোক সব ক্ষেত্রে ট্যানজেন্ট এট এ, কিন্তু এ মানে হচ্ছে যে জায়গায় ফিক্স সাপোর্ট ওটার সাথে ট্যানজেন্টটা কিন্তু সবসময় হরিজন্টাল হয় ওই জায়গায়, এবং এই জায়গায় থিটা ইজ ইকুয়াল টু 0 at x is equal to 0, তারপরে এই জায়গায় থিটা 0 এবং নিউ 0, মানে এই জায়গাটা ডিফ্লেকশনও নাই, রোটেশনও 0, কিন্তু এই লাস্টে এসে এই জায়গাটা ডিফ্লেকশন ম্যাক্সিমাম। এটা হলো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রযোজ্য, যত ঘটনা যাই ঘটুক এটা প্রযোজ্য। আর আমরা যদি সিম্পলিসিটি বিমের কথা বলি, সিমেট্রিক যদি হয়, অর্থাৎ এইখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড আছে অথবা পয়েন্ট লোড মাঝখানে থাকলে সব ক্ষেত্রে এই মাঝখানে ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম হবে। এই জন্য মাঝখানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম হওয়ার জন্য যেটা হবে, এইখানে হচ্ছে ডিফ্লেকশন শূন্য, এইখানে ডিফ্লেকশন শূন্য, আর এইখানে মাঝখানে রোটেশন শূন্য আর ডিফ্লেকশন ম্যাক্সিমাম। সো এই হলো যদি সিমেট্রিক হয়। আর যদি আনসিমেট্রিক লোড হয়, অর্থাৎ ম্যাক্সিমামে না, এইখানে লোড আছে অথবা ট্যাঙ্গুলার লোড আছে, সেই সব ক্ষেত্রে মাঝখানে ঠিক সেন্টারটা হয় না, তখন বেন্ডিং মোমেন্টটা অন্যরকম হয়। আলটিমেটলি মাঝখান ছাড়া অন্য কোনো এক জায়গায় আমাদের ম্যাক্সিমাম ডিফ্লেকশন থাকে। ইন দ্যাট কেস আমরা অত সোজাভাবে অঙ্কটা করতে পারি না, তখন অঙ্কটার অ্যাপ্রোচটা একটু চেঞ্জ হয়ে যায়। যে তখন কি ঘটনা ঘটে, তখন হচ্ছে তোমার এই যে ইলাস্টিক কার্ভ আছে, এখানে কিন্তু রোটেশন শূন্য না, এখানে রোটেশন, এখানেও রোটেশন শূন্য না, এখানে ডিফ্লেকশন শূন্য, এখানেও ডিফ্লেকশন শূন্য, এটা ঠিক থাকে। আর মেইন যে জিনিসটা, মাঝখানে কিন্তু আর ভি নিউ ম্যাক্স হয় না, নিউ ম্যাক্স মানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম হয় না। এই জায়গাটা আমরা জানি না, এই জানি না মানে এখানে একটু অঙ্কটা জটিল হয়। বাকি সব ক্ষেত্রে সিমেট্রিক হলে কিন্তু আমরা লোডটা জানি। যেমন আমরা ইন কেস অফ ওয়ান এন্ড ফিক্স ওয়ান এন্ড ফ্রি, অর্থাৎ ক্যান্টিলিভার বিম, আমরা কিন্তু সবসময় এটা প্রযোজ্য, লোড যেখানে থাকুক। বাট সিম্পলিসিটি বিমের ক্ষেত্রে এটা সিমেট্রিক যদি না হয় তাহলে মাঝখানে থাকে না, মাঝখানে থাকলে কোথায় থাকে আমরা জানি না কোথায় থাকে। আমাদের সাধারণভাবে বলবো এক্সে থাকে, এক্সটা কোথায়, মাঝখানের বাম পাশে না ডান পাশে, এইটা কিন্তু বের করতে হবে কিছু অ্যাজাম্পশনের দিয়ে। কি সেটা অ্যাজাম্পশন? এই যে সি পয়েন্টটা আছে, যে জায়গায় লোডটা আছে, অর্থাৎ সি পয়েন্ট বা ইন্ডিয়ার এনি পয়েন্ট, আমরা সি পয়েন্টটা কেন ধরি, কারণ এই দূরত্বটা আমাদের জানা আছে। বাউন্ডারি তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। মাঝখানে কি একটু ডিস্টার্ব হয়েছিল? জি স্যার। আচ্ছা, রাইট, জি স্যার। ফাইন। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম, স্যার কি কেউ শুনতে পাচ্ছে? আমি তুমি শুনতে পাচ্ছ এখন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। মাঝখানে একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, রাইট। তো এখন আমরা কি করব, এই পয়েন্টটা যখন মাঝখানে না, অর্থাৎ ডিফ্লেকশন ম্যাক্সিমাম মাঝখানে না, তখন আমাদের
কিছু একটা পদ্ধতি বের করতে হবে। তবে তোমরা জানো এই যে ইলাস্টিক কার্ভটা আছে এইটা অথবা এটা যেটাই বলো, মাঝখানে না হোক প্রত্যেকটা পয়েন্টে আমরা যখন মাঝখানে পয়েন্ট নিই তখন আমাদের মোমেন্টের ইকুয়েশন দুই ভাগে ভাগ হয়ে যায়, লেফট সাইডে একটা হয়, রাইট সাইডে একটা, দুইটা পার্ট হয়ে যায়। মোমেন্ট এবং ডিফ্লেকশন ইকুয়েশনও একইভাবে আলাদা হয়ে যায়, মোমেন্ট এবং ডিফ্লেকশন ইকুয়েশন একসাথে আলাদা হয়ে যায়। স্যার আপনি কিছু স্লাইড শেয়ার করছেন? স্লাইড স্ক্রিনে আসে নাই স্যার। পুরো সাইড আসছে না? না স্যার আসে নাই স্যার, আপনার ছবি আসছে। কারো স্লাইড আসে নাই? সবাই তাই? জি স্যার। জি স্যার। জি স্যার। আমাদের প্রথমে কি স্লাইড আসছিল কোনটা? প্রথমে এটা আসছে, এখন আসে নাই নাকি? এখন আসছে। স্যার আজকে কেন জানি কয়েকবার করে খুব ডিস্টার্ব হচ্ছে। কারণ আগের স্লাইডটা আসছিল তো, আগের গুলা জি স্যার আসছিল। রাইট। এখন মনে করো আমাদের এই বি পয়েন্টটা আছে। আমি বলছিলাম যে যখন আমাদের সিমেট্রিক হয় না, সিমেট্রিক গুলো তোমরা জানো এবং আমি বলছিও, যেমন সিমেট্রিক হয় না, সিমেট্রিক হয় না মানে যদি লোড মাঝখানে না থেকে ডাইনামিক কোনো এক জায়গায় থাকে, অথবা আনসিমেট্রিক লোড থাকে, অথবা ট্রায়াঙ্গুলার লোড থাকে, তখন ডিফ্লেকশনটা ঠিক মাঝখানে হয় না। তখন আমাদের এই পয়েন্টটা যে কোনো একটা পয়েন্টে আমরা ডিফ্লেকশন দিয়ে ইকুয়েশন তৈরি করি। কেন? এবং আমরা এক্স এর দূরত্ব জানি না কত দূরে, আমরা জানি এক্স দূরত্বে ম্যাক্সিমাম হবে, কিন্তু কোনটা সেটা এক্স দূরত্ব কত এটা আমরা জানি না। এই এক্স দূরত্ব বের করে একটা আমাদের প্রয়োজনীয় বিষয় হয়ে যায়। তাহলে আমরা কি করি, আমরা প্রথমে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে অন্য অঙ্কর মতো আমরা লেফট সাইডে এবং রাইট সাইডে আমরা দুটো ইকুয়েশন তৈরি করি। আমাদের শেয়ারের ইকুয়েশন প্রয়োজন নাই, মোমেন্টের ইকুয়েশনটা তৈরি করি বেসিক্যালি। মোমেন্টের ইকুয়েশন তৈরি করার পরে আমরা ওইটাকে ইআই দিয়ে ভাগ করে একটা ইন্টিগ্রেশন করে এটাকে আমরা রোটেশন অথবা স্লোপের ইকুয়েশন বের করি, দুই পাশের জন্য দুইটা। এবং এখানে একটা যেহেতু একটা ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট C1 চলে আসে দুইটাতেই, C1 এটাই C2 বা যে নামেই দাও, দুইটা আলাদা একই না কিন্তু। লেফট সাইডে C1 হলে রাইট সাইডে C2 হবে, আর C1 C3 যাই দাও। আর এরপরে আরেকবার ইন্টিগ্রেশন করি যদি আমরা, তখন আমাদের C1x প্লাস C2 বা C1x প্লাস C3 হোয়াট এভার, এরকম একটা দুইটা করে ইন্টিগ্রাল করতেছে। তার মানে টোটাল আমাদের চারটা আননন হয়ে গেল। যেহেতু চারটা আননন হয়ে গেল, এই চারটা আনননকে রিমুভ করার জন্য আমার চারটা কন্ডিশন লাগে। আমরা জানি লেফট সাইডে বাউন্ডারি কন্ডিশনে নিউ ইজিক্যাল টু 0, রাইট সাইডে 0। লেফট সাইডে 0 বসাই দিলে সাধারণত লেফট সাইডের C2 অলওয়েজ 0 হয়ে যায় সব সময়। অঙ্ক করার সময় আবার দেখাবো তোমার, বাট C1 কিন্তু 0 হয় না। আর রাইট সাইডে যেহেতু নিউ ইজিক্যাল টু 0 এট এল ইজিক্যাল টু 0, অর্থাৎ এট এল এটা না, এটা কোনটা করলাম, এটা না, এল যখন এক্স এর মান যখন এল হয় তখন 0, অথবা ওই কন্ডিশনটা নিলে আমরা এটার মাধ্যমে আমরা একটা রিলেশন পাই C2 আর 3 এর মধ্যে। হাওয়ার তার মানে এরকম একটা কথা পাই। তো আলটিমেটলি কিভাবে আমরা সলভটা করি এইভাবে, মনে করো পয়েন্ট সি হলো এইটা আমার, আমি একটু আঁকানোর চেষ্টা করি। এই জায়গাটাই হলো কনফিউশন হইতে পারে, আবার অনেকে হইতে পারে লাস্ট টাইমে বুঝতেও পারলাম, আমি জানি না। এই যে পয়েন্টটা, এর থেকে এই পাশে হলো একটা অ্যাক্সেন্ট ইকুয়েশন হয়, আর এই পাশে আর এক সেট ইকুয়েশন হয়, যেহেতু পয়েন্ট লোড আছে। এখন এই পাশে ইকুয়েশন যাই থাকুক, এই পাশ থেকে এসে লাস্ট পয়েন্ট যে সি, এটার কিন্তু ডিফ্লেকশন এবং রোটেশন যাই হোক রাইট সাইড দিয়ে তাই হবে, কারণ যদি একটা পয়েন্ট এটা, এই যে কন্ডিশন, অর্থাৎ লেফট সাইডের ইকুয়েশন ইউজ করে এই পয়েন্টের ভ্যালু এবং রাইট সাইড ইকুয়েট করে আমরা আরো দুইটা ইকুয়েশন পাই, এবং দেয়ার বাই উই সলভ দা ইকুয়েশন, এবং C1 C2 C3 C4 সব মান বেড়াই যায়। তখন আমাদের ওভারঅল ইকুয়েশন বের হয়, লেফট সাইডের জন্য একটা ইকুয়েশন, রাইট সাইড ইকুয়েশন, এবং যেগুলোর মধ্যে কোনো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট নাই, যেগুলোর একটা ভ্যালু নিউমেরিক্যাল ভ্যালু হোক অথবা নন ভ্যালু হোক কিছু একটা পেয়ে যাই। এইটা পাওয়ার পরে তারপরে আমরা কি করি, আমরা যখন ইকুয়েশনটা পেয়ে গেলাম, এখন ম্যাক্সিমাম কিভাবে বের করবো আমরা জানি ম্যাক্সিমাম যে জায়গায় হয়, মনে করো যে আমার এইখানে ম্যাক্সিমাম, এইখানে কিন্তু
এইরকম, এটা হচ্ছে তোমার এটার এই জায়গায় ম্যাক্সিমাম, এখান থেকে এটা ম্যাক্সিমাম। এটা যদি বি পয়েন্ট হয় তাহলে এইটার নাম হয়ে যায় টি টি সি অবলিক বি। এটা নাম হয়ে সরি বাঁকা হয়ে গেল, টি সি অবলিক বি, অথবা এটাকে আমরা বলতে পারি নিউ ম্যাক্স, এটাকে আমরা নিউ ম্যাক্সও বলতে পারি। আর একটা কথা হচ্ছে এই পয়েন্ট, এই যে স্লোপটা, এখানে সিজার মান 0। স্যার আপনার স্ক্রিন নাই স্যার। স্ক্রিন নাই, হ্যাঁ বুঝতে কেন জানে বারবার সে ডিস্টার্ব করতেছে। স্যার আজকে নেট ঝামেলা স্যার সব জায়গায়। আচ্ছা অসুবিধা নাই, তোমরা তো পরে শুনতে পারবা। শেয়ারটা করি। তো এই জায়গাটাই তোমরা 0 পাবা। ইন্টারনেট কি তোমরা পাইছো? হ্যালো, জি স্যার বুঝি নাই স্যার। মানে আমার কথা হচ্ছে ইয়াটা আসতেছে না কেন, স্ক্রিনটা আসতেছে না, না স্ক্রিন আসছে? স্ক্রিন কি পাইছো ফুয়াদ? হ্যালো, এবার কি হ্যাঁ ব্রডব্যান্ড। এবার কি স্ক্রিন পাইছো? না স্যার। আচ্ছা, খুব ডিস্টার্ব হচ্ছে। শোনো, যদি কোনো কারণে আজকে ক্লাসটা নিতে না পারি, এই বিগল বিগল শোনা যাচ্ছে, এটা বন্ধ করো, স্পিকারটা বন্ধ করো। আচ্ছা, আমার কথা হচ্ছে আজকে যদি শেষ করতে না পারি তাহলে আমাকে একটু পরে এক সময় দিতে হবে। কারণ আজকে লাস্ট ক্লাস যেহেতু, আজকে যাতে ডিস্টার্ব হবে, আজকে এটা শুনছিলাম আজকে ইন্টারনেটে কি যেন প্রবলেম হবে শুনছিলাম। হ্যাঁ স্যার, এখন স্যার স্ক্রিন দেখা যায় স্যার, শেষ করে দেন। না, শেষ তো করতে চাচ্ছি রে বাবা। আর যাক, যেটা বলতেছিলাম, আমি বলছিলাম যে এই কার শব্দ হচ্ছে, প্লিজ শব্দ বন্ধ করো অথবা স্পিকার বন্ধ করো। এখন আমি এইখানে ছিলাম, আমি বললাম যে এখানে আমরা আমরা যদি ইকুয়েশনটা বের করতে পারি তাহলে আমরা কি করব? এই শব্দ হচ্ছে কার রে ভাই? এই ফুয়াদ, মামুন, তোমরা স্পিকার বন্ধ রাখো তো। ও শব্দ হচ্ছে কার ওখান থেকে জানো? স্পিকার বন্ধ করো। এই ফুয়াদের এখন শব্দ হচ্ছে, ফুয়াদ। আচ্ছা, স্যার আমার স্পিকার তো অফ ছিল স্যার। এখন হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম। হয়ে গেল। আচ্ছা, আমি হাইলাইটার নেই, হচ্ছে রাইট। এখন আমরা এই পয়েন্টে আমরা ম্যাক্সিমাম ধরছি, তো এই পয়েন্টে ম্যাক্সিমাম হয় তাহলে এই পাশে এখানে ট্যানজেন্টটা হবে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এবং এই পয়েন্টটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা এই দূরত্বটা বের করার চেষ্টা করব, এই দূরত্বটা বের করার চেষ্টা করব। কিভাবে করব? এক্স এর মানটা কত বের করার চেষ্টা করব, এইটা চেষ্টা করব। তাহলে আমাদের ইকুয়েশন কিন্তু আছে লেফট সাইডে, তাহলে যদি এই পয়েন্টটা যদি লেফট সাইডে হয় তাহলে লেফট সাইড ইকুয়েশনটা ইউজ করব, আর রাইট সাইডে রাইট সাইড ইকুয়েশন, লেফট সাইড ইকুয়েশন ইউজ করে লেফট সাইডে কি হবে? থিটার মান থিটা অফ এক্স ইজ ইকুয়াল টু 0, এটা লিখবো। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু ইকুয়েশনের মধ্যে 0 লিখে আমাদের কিছু আসবে, আলটিমেটলি এক্স একটা মান পাবো, আমরা এক্স একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটার মানটা পাওয়ার পরে আমরা
টি এর ইকুয়েশনের মধ্যে এক্স এর ভ্যালুটা বসাই দিব, বসাই দিলে আমরা ম্যাক্সিমাম টি ম্যাক্স পেয়ে যাবো। মোটামুটি এটাই শেষ, এখানে আমি আর বলতেছি না, আমরা এখন অঙ্ক করলে আরো ক্লিয়ার করতে পারবো তোমরা। এবার আসো আমাদের হাউ টু ফাইন্ড। এই আমি একটা স্টেপ বানাইছি, আমি জানি না স্টেপে কতটা কাজে লাগবে। একটা হচ্ছে ফাইন্ড দ্য জেনারেল ইকুয়েশন অফ ডিফ্লেকশন এন্ড রোটেশন ফর বোথ পার্ট, যেটা আমি বললাম যে লেফট সাইড এবং রাইট পার্টের জন্য ডিফ্লেকশন এবং রোটেশনের ইকুয়েশন দুই পার্টের জন্য বের করো মোমেন্টের থেকে। এরপরে যেটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল কনস্ট্যান্ট ইউজিং বাউন্ডারি কন্ডিশন এন্ড ইকুয়াল স্লোপ এন্ড ডিফ্লেকশন এট সি। তার মানে এই যে সি পয়েন্ট আছে, সি পয়েন্টে লেফট সাইড থেকেও ডিফ্লেকশন যা হবে, রাইট সাইড থেকে ডিফ্লেকশন তাই হবে। লেফট সাইড থেকে রোটেশন যা হবে, রাইট সাইড রোটেশন তাই হবে। সো এই দুটাকে কম্পেয়ার করে এই সবগুলো সি এর মান বের করো। এরপরে কি করবো তোমরা, এই যে পুরো ইকুয়েশনটা পাইলা, এই সি এর মান বসায় অরিজিনাল ইকুয়েশন বানাই ফেলো, অর্থাৎ সি এর মানটা সি এর পরিবর্তে মান দিয়ে পুরো ইকুয়েশনটা বানাই ফেলো, 3 নম্বর স্টেপ। এবার তোমরা কি করবা, এই যে পয়েন্টে, এই পয়েন্টে স্লোপের মান 0, অর্থাৎ স্লোপের মান 0 দিয়ে স্লোপের ইকুয়েশনে বসায় এক্স এর মানটা বের করে ফেলবা। ফাইনালি ওই এক্স এর মানটা দিয়ে ডিফ্লেকশন বের করবা। এবার আমরা অঙ্কে আসি, আরেকটা কনফিউশন আছে। এই ধরনের যদি একটা লোড কম্বিনেশন থাকে, এই ধরনের একটা লোড যদি কম্বিনেশন থাকে, তাহলে কার্ভটা কেমন হবে, এরকম হবে নাকি এরকম হবে, এটা কনফিউশন। তোমরা বলতে পারো স্যার দুইটা রকম দেখতে একই রকম, তো এরকম এরকমের কি জিনিস? তুমি মনে করো এটা একটা রোলারের উপরে একটা কার্ভ যদি এইভাবে আসে, এরকম আসতে পারে, আবার এরকম আসতে পারে। তাহলে এই জায়গাটায় যদি তুমি ট্যানজেন্ট নাও, এরকমও হইতে পারে, আবার এরকমও হইতে পারে। তো দেখো একটা হচ্ছে এইরকম, আর একটা হচ্ছে এইরকম, কোনটা হবে? এটা একটা বিশাল কনফিউশন। অর্থাৎ এরকম হলে এক ধরনের হবে, এরকম হলে এক হবে। তাহলে প্রথমে এটা আইডেন্টিফাই করতে হবে, এইটা হবে না এটা হবে। গত ক্লাসে একটু হিন্স দেওয়ার চেষ্টা করছিলাম, আমি জানি না তোমরা শুনছো কিনা, তো আজকে আমি হিন্সটা দিব। কনফিউশনটা কি বোঝা গেছে, কি কনফিউশন তৈরি হয়? কোশ্চেনের উত্তর দাও একটু, বুঝছো তোমরা একটা কনফিউশন তৈরি হয়? বুঝো নাই? তোমরা কি আমার সাথে আসো ক্লাসে? আমার ক্লাসে তোমরা আসো? আছি স্যার, আছি। এই যে কনফিউশন তৈরি হয় দুইটা, বুঝছো? দুই রকম হইতে পারে, যে কোনো একটা হইতে পারে, কোনটা হয় আমরা জানি না। জি স্যার, এটা বুঝছি স্যার। আচ্ছা রাইট, কনফিউশন বুঝতে পারলে ফাইন। এখন এই কনফিউশনটা দূর করতে হবে, তাহলে আমাদের কিভাবে দূর করব সেটা আমি অঙ্কের মাধ্যমে বুঝাবো। এখন আমরা অঙ্কে চলে আসি। ওদের মোমেন্ট এরিয়া মেথডে আমরা একই অঙ্ক আমরা কয়েকভাবে করব। এই অঙ্কটা তোমরা গত ক্লাসে আমি করে দিয়েছিলাম তোমাদের। দেখো প্রথমে এই একটা অঙ্ক ছিল, এরকম একটা অঙ্ক ছিল, এবং বলছিল এটার ইকুয়েশন বের করো বা কিছু একটা, এরকম ছিল একটা সিম্পল হিসাব। এই জায়গাটায় যদি আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকা, এখানে যদি লোড, এখানে এরকমই হবে। এরপরে এটা ডিফ্লেকশনটা টিএবি ডিফ্লেকশন এরকম হবে। টিএবি ডিফ্লেকশন দুইটা আমি দিছি, দুইটা কারণ দেওয়ার কারণ আছে অঙ্কের জন্য। আর এটা হচ্ছে এই এই ইকুয়েশনটা হচ্ছে নরমাল টিএবি ইকুয়েশন বের করার জন্য, মানে বি পয়েন্টে ট্যানজেন্ট টেনে এটা। আর এই যে এখানে এই সেম ছবিটা আঁকানোর উদ্দেশ্য হলো যে এই জায়গাটাই আমার এই যে এই ডিফ্লেকশনটা বের করতে হবে, তাহলে আমার এই জায়গাটায় কত হবে বের করতে হবে। তো এটার অনুপাত কিসের অনুপাত? ট্রায়াঙ্গুলার। দেখো এইটা একটা ট্রায়াঙ্গেল, এইটা পুরাটা এবং এটা, অর্থাৎ সিমিলার ট্রায়াঙ্গেল থেকে অনুপাতটা হবে। এইটার জন্য এই ছবিটা এখানে আঁকানো হয়েছে এক্সট্রা। আর এটা তো এটা ক্লিয়ার তোমাদের, এটা আমাদের এইটা হলো টিএসসি আর এটা টিবিসি, জাস্ট বোঝানোর জন্য। সি পয়েন্ট থেকে টিএসসি আর টিবিসি, অর্থাৎ যে লেফট সাইডটা যদি লেফট সাইড এরিয়াটা যদি নাও, এই যে পয়েন্ট সি পয়েন্ট কই, সি পয়েন্ট কই, এটা সি পয়েন্ট। লেফট সাইডের এরিয়া নিলে টিবিসি পাবা, আর রাইট সাইড এরিয়াটা নিলে
টিএসি পাবা। তো যাও, এটা তোমরা জানো, এগুলোতে আমি বিশেষ যাচ্ছি না, এই অঙ্কটা করা হয়েছে একবার। প্রথমে আমরা নর্মালি আমরা জানি এই অঙ্কের মধ্যে যে এটা কত ক্লাসে করছি, তারপর একটু বলি। হ্যাঁ, এটা ভিসি, এই যে ভিসি, এটা হচ্ছে পুরাটা মাইনাস এইটুকু, সেটাই লিখছি আমরা। এইটা কত, এই পুরোটা কতখানি, এর অর্ধেক, যেহেতু এটা মাঝখানে, এই পাশে 2a এই পাশে 2a আছে, সো এই ভ্যালুটা এটা হবে এই টিএবির অর্ধেক। টিএবি আমরা সুন্দর ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। টিএবিটা ফর্মুলা, এই যে এইটা টিএবি হলো, এইটা দিয়ে বের করে ফেলতে পারি আমরা। 3টা পার্ট আছে মনে হয়, যাক আমি এখানে ডিটেলস যাচ্ছি না, গত ক্লাসে করে দিচ্ছি। টিএবি বের করতে পারি। টিএবি বের করার পরে আমরা যেটা করব, এইটার মানটা টিএবির অর্ধেক, সেটাও বের করতে পারি। এই যে এটার মান টিএবির অর্ধেক, এটা বের করছি আমরা। এরপরে পজিটিভ সাইন মানে হচ্ছে ডিফ্লেকশন পয়েন্টটা, ইয়া কার্ভটা নিচে আছে। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে আর একটা পার্ট আছে সি। এই যে সিসি কত হবে, এটা কোশ্চেন আর কি, এইটা কত হবে। এইটা আমি গত ক্লাসে করছি, অথবা আমি আর ওইখানে যাচ্ছি না একটা, কারণ আমার কাছে আজকে 3টা অঙ্ক আছে, এটা তোমরা দেখলেই বুঝবা। আমরা অল্টারনেটিভ সলিউশন বলছিলাম, তোমরা এই যে নিচের ছবিটার মাধ্যমে যে এইটা আর এইটা গড় করে 2 দিয়ে ভাগ করে মাঝখান পয়েন্ট যেহেতু করতে পারো, এটা হলো অল্টারনেটিভ সলিউশন, অনেক সোজা। তোমরা অল্টারনেটিভ সলিউশন যদি করবা সবসময় তা না, এটাও দেখবা, এটা বলছিলাম গত ক্লাসে, দেখে নিয়ে তোমরা শেখার চেষ্টা করবা। আমি বলছিলাম, তোমরা আশা করি জানো। বাট এবার আসো আমাদের আজকের, আমি যে অঙ্কে শুরু করবো নতুন ভাবে, সেই অঙ্ক, এটা আমি এখনো রিপিট করলাম। এবার আসো এই অঙ্কটাই ম্যাক্সিমাম ভ্যালু কত, 11.18, সেম অঙ্ক, খালি ম্যাক্সিমাম ভ্যালু কোথায় কত এটা বের করতে হবে। তাহলে আমি ওই যে তোমাদের কিছুক্ষণ আগে যে একটা অ্যাপ্রোচ বললাম, সেই অ্যাপ্রোচে অঙ্কটা করতে হবে। প্রথমে টিএবি বের করলাম, থিটাবি বের করলাম। টিএবি কিভাবে বের করলাম, টিএবি হচ্ছে মোমেন্ট ইকুয়েশন দিয়ে বের করলাম, মোমেন্ট এরিয়া মেথডে কিন্তু এটা। আর থিটাবি কিভাবে, থিটাবিটা কি জিনিস আগে দেখো। থিটাবি মানে বি কই, এই যে এটা হলো থিটাবি, এই ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হলো থিটাবি। আমরা জানি যে কোনো 2টা পয়েন্টে মাঝখানের যে ইকুয়েশনটা আছে, আচ্ছা থিটাবি মানে কি, থিটাবি মানে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে টিএবি ডিভাইড বাই এল, সেটাই আমরা লিখছি, টিএবি ডিভাইড বাই এল। তাহলে আমরা টিএবির মানটা জানি, এল হলো 4, এটা ভাগ করে আমরা থিটাবি পেয়ে গেলাম। সো আমরা টিএবি পাইলাম, থিটাবি পাইলাম। এবার আমরা আমাদের মনে করো কোন পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম হবে আমরা জানি না, আমরা মনে করতেছি ডি পয়েন্টে, লেফট সাইড থেকে ডি পয়েন্ট দূরত্বে ম্যাক্সিমামটা হবে ধরে নিচ্ছি, সেটা এখানে লিখছি। আমি মনে করি ডি পয়েন্টে, এক্সও ধরতে পারো, অসুবিধা নাই। আমি এখানে বইয়ে ডি ধরতে বলে আমিও ডি ধরছি। এখন আসো এখানে কি লিখছি, এখানে একটা বইয়ের মতো করে লিখছি, বাট জিনিসটা কি বোঝানোর চেষ্টা করছি তোমার। আমরা লিখছি কিউ বি, থিটা বি ইকুয়াল টু থিটা ডি প্লাস থিটা বিডি। থিটা ডি কোনটা, থিটা ডি হলো এইটা, থিটা ডি কত, এটা কিন্তু 0, থিটা ডির মানটা 0। কেন 0? কারণ এটা ম্যাক্সিমাম পয়েন্ট আমরা ধরে নিয়েছি, ডি পয়েন্টটা, এটা 0। তাহলে 0 যদি হয়, এইটা আর এটা সমান হবে, সিম্পল, থিটা বি আর থিটা বিডি সমান হবে। আমরা থিটা বি কিন্তু বের করে ফেলছি এখানে, তাহলে থিটা বিডিও তাই হবে। কারণ আমরা অঙ্কটা করতেছি দাঁড়াও, তাহলে আমরা থিটা বিডি থিটা বি পাইছি। আলটিমেটলি এই মানটা থিটা বিডি আর থিটা বিডিটা সমান। থিটা বিডি কত হবে এখন বের করি আমরা। থিটা বিডি কত হবে বলতো, এরিয়া আন্ডার বি আর ডি, এই এরিয়া আন্ডার বি এন্ড ডি। সো এই এরিয়াটা ডি দিয়ে ভাগ করে আলটিমেটলি আমরা এই রকম ইকুয়েশন পাইছি। আর থিটা বি কিন্তু আমরা এখানেই পাইছি। সো এই দুটা সমান করার পরে ডি এর একটা মান পাইলাম আমরা। এইটাই হচ্ছে তোমার the distance from left side, যে জায়গাটায় ম্যাক্সিমাম আছে। তো ডি এর মান যখন পেয়ে যাব আমরা, তখন আমরা
ডি এর মান কত হচ্ছে √5a, সো ডি এর পরিবর্তে এখানে লিখে দাও √5a, √5a বা এ, আর ভ্যালু থাকলে ভ্যালু তো লিখবাই। তারপরে তুমি এখন বের করো যে এই জায়গায় ডিফ্রেকশনটা কত। ডিফ্রেকশন কি হবে, এই জায়গায় ডিফ্রেকশন কি জিনিস, এই জায়গায় ডিফ্রেকশন, এই জায়গাতে ট্যানজেন্ট টানবা এবং এই আলটিমেটলি টিবিডি, এটা হলো টিবিডি অথবা টিএবি, টিবিডি অথবা টিডিএও হবে, কিন্তু এইটুকু দিয়েও করতে পারো, টিডিএও হবে। সো এটা বের করবা তোমরা, এটা বের করে তার মানে এই এরিয়া এবং শুনি না কেন কিছু। হ্যাঁ এখন শুনতে পাচ্ছ, জি স্যার। তার মানে এটা পাওয়া গেছে, তার মানে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে অ্যাপ্রোচটা তোমরা মনে হয় বুঝতে পারছো। মোমেন্ট এরিয়া মেথডে কি করতে হবে, মোমেন্ট এরিয়া মেথডে আমরা কি করলাম, প্রথমে আমরা যেই জায়গাটা একটা এক্স ধরছি, এটা কিন্তু এক্স এর মতোই একটা, এটা এক্স ধরছি, তারপরে এই পাশ থেকে একটা হিসাব করে একটা ইকুয়েশন বের করছি, আর একটা হচ্ছে মেইন অ্যাপ্রোচ থেকে সেম জায়গাটার সেম অ্যাঙ্গেলটা বের করছি, যে সমান, দুটো ইকুয়েট করে ডি এর মান বের করছি এবং ফাইনালি এরকম করছি। এই অঙ্ক, এইরকম একটা অঙ্ক ইউটিউবে করে দেওয়া আছে, আমি দেখছি, ডি না একটা ডিস্টেন্সে দেওয়া আছে। তাহলে এই অঙ্ক মোটামুটি এখানে শেষ। এখন তুমি একটা খেয়াল করো এখানে যে যে নিচে নিচে যেভাবে বললাম যে এইভাবেও করা যায়, কিন্তু আমি একটু আগে বলছি তোমাদের যে টিএডি দিয়েও করা যায়, টিএডি দিয়েও করা যায়। আমি এখানে বলছিলাম যে এই ছবিটা টিএডি দিয়েও একইভাবে অঙ্কটা করা যায়, কারণ এটা যদি হরিজন্টাল হয় এদিকেও যায় এদিকেও তা। তোমরা যে কাজটা করবে, এটা হোম অ্যাসাইনমেন্ট তোমাদের, তোমরা এই অঙ্কটা দুই দিক দিয়ে করবে এবং দুই দিক দিয়ে উত্তর একই হলো কিনা এটা বলবা। এবং এই হোম অ্যাসাইনমেন্ট সাবমিটের ডেটটা কবে হবে, আজকে বার রবিবার, শুক্রবারে আর সাবমিট। দুই দিক দিয়ে মানে স্যার, সেই যে দুই নিয়মে স্যার যেটা বললেন। দুই নিয়ম মানে প্রথমে তো আমরা করলাম এই যে টিবিডি, জি টিবিডি বের করলাম, কারণ ডি এর মানটা বের করা সবার জন্য সমান, এটুকু মধ্যে করতেই হবে। তারপরে লেফট সাইড দিয়ে করলেও হবে, রাইট সাইডে করলেও হবে। লেফট সাইডে করলে টিএডি বানাইতে হবে, আর রাইট সাইডে করলে টিবিডি বানাইতে হবে। তো টিবিডি মানে কি, ঠিক স্যার। এরিয়া, যখন তুমি টিবিডি করবা তখন এই এরিয়াটাকে এই পাশ থেকে সেন্টার দিয়ে গুণ করবা, আর যখন এটা করবা তখন এই এরিয়াকে এই পাশ থেকে সেন্টার দিয়ে গুণ করবা, সিম্পল। এবং দুটার মান একই হইতে হবে। আচ্ছা, এটা হলো মোটামুটি আমাদের মোমেন্ট এরিয়া মেথডে এই অঙ্কটা কিভাবে করবো। স্যার এটা কি লাস্ট ম্যাথ স্যার আজকে? আজকে ক্লাস লাস্ট না, ম্যাথস ক্লাসটা এখন সেম অঙ্কটা আমি করাবো হচ্ছে তোমার ইয়া দিয়ে। ও এখানে একটা অঙ্ক আছে না, আরো অঙ্ক আছে, এরপর ওই সেম অঙ্কটা আমি ইয়া মেথডে করবো, কি বলে ডাবল ইন্টিগ্রেশন মেথডে করবো, সেম অঙ্কটা বুঝাবো, আমি করাবো না আসলে। এখন আসো, এই যে একটা অঙ্ক আছে, তুমি দেখো এই অঙ্কটা বলছে যে এই জায়গাটা ডিফ্লেকশনটা কত, এটা প্রশ্ন, যে ফ্রি এন্ডে, এই ফ্রি এন্ডে ডিফ্লেকশন কত হবে, এটা কোশ্চেন। অঙ্ক খুবই সোজা, একই রকম অঙ্ক। দেখো তুমি প্রথমে কি করবা, প্রথমে তুমি টিসিবি বের করবা। টিসিবি কোনটা বলো, টিসিবি তুমি এই পয়েন্ট থেকে টিসি বের করবা, আবার এইভাবেও করবা, দুইটা ছবি আঁকাবা। কারণ আমি বললাম কনফিউশন থাকছে, এটা নিচে আছে না উপরে আছে। টিসি বের করার জন্য নিয়ম কি বলতো, টিসি বের করার নিয়মটা হচ্ছে বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যে মোমেন্ট এরিয়া আছে, সি পয়েন্ট থেকে মোমেন্ট নিবা। তো এখানে দেখো, এখানে x1 দেখাচ্ছে, এইটা একটা পার্ট, এটা x2 দেখাচ্ছে, আর এটা হলো একটা x3 দেখাচ্ছে। এই তিনটা এরিয়া ইনটু এখান থেকে ডিসটেন্স গুণ করে আমরা টিসিবি পেয়ে গেছে। সো টিসিবির একটা মান পাইছি কি আমরা, PA3/6EI। এই মানটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ মান। এই পজিটিভটা এইভাবে বুঝবা তুমি, এইটা না এইটা হবে। The positive sign of TCB indicates that point C is above the tangent of B. অর্থাৎ বলতে যে সি পয়েন্টটা ট্যানজেন্টের উপরে আছে, সি পয়েন্টে, তারপর সি পয়েন্টের ট্যানজেন্টের উপরে থাকলে এইটা কাজ করবে, কারণ তাহলে বি পয়েন্টটা নিচে আছে। এইখানে যদি তুমি খেয়াল করো যে এইটা যদি এইখানে হয়, এরকম হয়, তাহলে কিন্তু এটা উপরে উঠে যাচ্ছে, সি পয়েন্টটা কিন্তু নিচে চলে যাচ্ছে। আর এরকম হলে সি পয়েন্টটা কিন্তু উপরে চলে যাচ্ছে, এই যে সি পয়েন্ট উপরে চলে যাচ্ছে, তত এই কোশ্চেনটাই হবে। এটাই হচ্ছে বের করার পরে আমি এটা বললাম যে যেহেতু সাইনটা পজিটিভ, অতএব এই ছবিটা হবে, এই ছবিটা হবে না। আমি তোমাদের শুরুতেই বলছিলাম ডিফ্লেকশন অ্যাবাউট, এই একটা বলছিলাম যে এইটার সলিউশনটা এইটা, তোমার বই পড়লে আরো ক্লিয়ার বুঝতে পারবা। আমার এই কোশ্চেনটা হবে। এবার আসো, এইটা হলে
তুমি দেখো এটা আমার পয়েন্ট আর এটা হচ্ছে ট্যানজেন্ট, এই পুরা জায়গাটা যদি আমরা বের করতে পারবো, এবং আমরা বের করার পরে আমরা এইটুকু বের করতে পারবো, এইটা থেকে বিয়োগ করলে আমার এই ডিফ্লেকশন পেয়ে যাচ্ছি। সেটাই আমরা করছি এখানে। এখানে করছি কি, এই যে লিখছি যে ডিফ্লেকশন এই যে লিখছি। এখন আমরা আশা করি এ এ প্রাইম মানে কোনটুক, উপরের টুক। উপরের কত, দেখো এটা একটা সিমিলার ট্রায়াঙ্গেল। সো আমরা যদি এইটা জানি, এই অনুপাত কত দেখো তো, অনুপাত হচ্ছে এই পাশে হলে এই পাশে কত, এ টুয়াইস আর এ 1:3 1:2, তার মানে এখানে যা হবে এখানে হাফ হবে, সিম্পল। দেখো কোথায় লিখছি আমি, এই যে এই যে টিসি বাই হাফ করে আমরা এ এ প্রাইমের একটা মান বের করছি। আর এ এ প্রাইম এইটা কত, এইটা কত, আচ্ছা আমি একটু ইয়া করে নিই, এইটা আমরা পেয়ে গেছি। এ প্রাইম হচ্ছে এই যে এখান থেকে এইটা হচ্ছে এটার অর্ধেক, এটার মানটা তো আমরা বের করেই রাখছি শুরুতেই, এই যে শুরুতে বের করছি আমরা, ঠিক আছে। এখন এইটুক নিচের টুক কি, নিচের টুক কি, নিচের টুকটা কি, এটা হলো নিচের টুকটা হলো টি এ বি। এটা কি, এখান থেকে যদি ট্যানজেন্ট টানো তুমি, এখান থেকে ট্যানজেন্ট টানো, তাই তো, এটা এ এ প্রাইমটা এ এ ডবল প্রাইম, এ এ ডবল প্রাইমটা হচ্ছে এ এ ডবল প্রাইম, তাই না, এইটা, এটা কত বলো তো, করতে পারি আমি টিসিবি, ও এটা হলো টিসিবির অর্ধেক, না না টিসিবির অর্ধেক তো এটা হলো এ এ এ প্রাইম, এইটা টিসিবির অর্ধেক, এইটা কি হবে, পুরাটা, ও পুরাটা, সরি সরি সরি, পুরাটা কত হবে, পুরাটা কত হবে, পুরাটা কি হবে দেখো, বি পয়েন্ট থেকে ট্যানজেন্ট টানছো এ পয়েন্টে, তার মানে এটা হবে টি এ বি হবে। এই টি এ বি দিয়ে আমরা টি এ বিটা এখানে বের করছি, এখন দেখাচ্ছি না। এখন এই দুটার বিয়োগ করলে এইটা আর এটা বিয়োগ করলাম, মানে আমি প্রথমে লিখছিলাম, এই দেখো লিখছিলাম এটা এটা এটার বিয়োগ ফল, তো বি হচ্ছে এটা বিয়োগ করে আলটিমেটলি আমরা এটা পাইছি। সো আমরা প্রশ্ন ছিল যে এটা ফ্রি এন্ডে কত, এটা পাইছি। অল্টারনেটিভ সলিউশন, আর একটা সলিউশন আছে, কিন্তু কিরকম সলিউশন দেখো, এই পুরাটা মাইনাস এইটুক, এটা খুবই সোজা। পুরাটা কি, পুরাটা হচ্ছে সি থেকে তুমি ট্যানজেন্ট টানছো, সি থেকে ট্যানজেন্ট টানার পরে ওই গেল, এটা সি থেকে ট্যানজেন্ট টানার পরে তুমি এটা কোথায়, এ এটা ফ্রি এন্ড, আর এটা এটা কি এন্ড, লাস্ট এন্ড, তাই তো, আচ্ছা হোয়াট এভার। তার মানে এইটার এই দূরত্বটা কত, এই যে এই যে এটা কি, এটা কি টি বিসি, বিসি মানে, ও রাইট রাইট। এখন আমরা প্রথমে টি বিসিটা বের করতে পারি আমরা, তোমরা আসো আমার সাথে, স্যার যাও, মাস্টার ডিস্টার্ব করছে। আমি বললাম যে এই অঙ্কটা আরেকবার বলি, আমি অনেক হয়তো শুনতে পাও নাই, আমি জানি না শুনতে পাইছো কিনা বা রেকর্ড হয়েছে কিনা। আমি বললাম যে এই যে ভিএ অল্টারনেটিভ সলিউশনটা কি জিনিস, এটা হচ্ছে তোমার এই পুরাটা, এটা কি জিনিস আসলে, এই যে টিবিসির এক্সটেনশন নিয়ে গেলে যা হয় পুরাটা মাইনাস টিএসি, এই টিবিসি এক্সটেনশন টিএসি বিয়োগ করলে হয়। আমি এখানে চলে যাচ্ছি, আমি এখানে আর সময় দিচ্ছি না, কারণ আমার একটা অঙ্ক বাকি আছে। এবার হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন মেথডে সিমিলার অঙ্ক করবো আমরা। এই যে একটা অঙ্ক দেখো, ডাবল ইন্টিগ্রেশন মেথডে কি করবো, এখানে কিন্তু অঙ্ক করা আছে, আমি খালি তোমাদের বলে দিব। এখানে ই এর মান দেওয়া আছে, ই এর মান হচ্ছে 12 জিপিএ দেওয়া আছে, এবং কস সেকশন দেওয়া আছে, মানে আয়ও বের করতে পারবো তোমরা। এখন আমাদের বলতে কি, এটা ম্যাক্সিমাম, এটা হলো এটা কি বের করতে হবে, বিভিন্ন ইকুয়েশন তৈরি করো, এই যে ম্যাক্সিমাম বের করো, ইকুয়েশন ইত্যাদি ইত্যাদি। তা আমরা মোমেন্টের মেথডে কিভাবে করি এটা আমাদের শেখা হয়ে গেছে। এবার আমরা সিমিলার অঙ্ক করব ডাবল ইন্টিগ্রেশন মেথডে। প্রথমে তাহলে আমরা একটা আই বের করবো, আয়ের মানটা বের করলাম, তারপর ই আই এর মানটা বের করলাম, সো ই আই এর মানটা আমরা হয়ে গেল এরকম। এটা তো ফর্মুলার মধ্যে, আমি অঙ্ক করানোর দরকার নাই। এই অঙ্কটা এই পাশে 2 মিটার, এই পাশে 1 মিটার, এবং এখানে 300 নিউটন লোড দেওয়া আছে। তাহলে আমরা এখন কি করব, যে কোনো একটা পয়েন্টে কাটবো, লেফট সাইডে কাটবো, আবার রাইট সাইডে, দুইটা দেখো ফ্রি বডি আঁকাইলাম। তাহলে মোমেন্টের মান কত হবে, যদি এই এখান থেকে এক্স দূরত্বে হয় তাহলে 100 ইন্টু এক্স, আর এইটা যদি কত হয়, এটা এটা কত হবে এখান থেকে হলে দেখো, এখান থেকে এটা দূরত্ব হলো 100 ইন্টু এক্স,
মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু 300। আমরা পরের পৃষ্ঠায় এই কোশ্চেন দুটো লিখবো আমরা। এই যে এই দুটো ইকুয়েশন তোমরা দেখলেই বুঝবে, এটার সাথে মিলাইলেই দেখবা আমার দুইটা ইকুয়েশন হয়েছে। এটা হলো যে এবির জন্য আর এটা হলো বিসির জন্য। এবি এই যে এবি পার্টের জন্য এটা হয়েছে আর বিসি পার্টের জন্য আরেকটা হয়েছে। এটা নরমালি এই ইকুয়েশনটা ফলো করলে হবে এখানে এই বিন্দুতে। এটা পাইলে আর দুইটা সেগমেন্ট ভাগ হলো। এটা হচ্ছে তোমার মোমেন্টের ইকুয়েশন, এটা হচ্ছে তোমার থিটার ইকুয়েশন। এখানে এই বইয়ের এই যে নিউ ড্যাশ লিখছে, এই যে নিউ ড্যাশ মানে এটাকে একটা ডিফারেন্সিয়েট করা আছে, তার মানে আসলে এটা থিটা। নিউ ড্যাশ মানে থিটা রোটেশন, তো এটা থিটা কিন্তু মনে রাখবা। তাহলে এটার একটা ইকুয়েশন পাইছে C1, এখানে একটা আছে, এখানে একটা ইকুয়েশন পাইছে C1 এবং C2। আবার রাইট সাইডে এরকম পাইছে এখানে C3 আর এটা C3 এবং C4। এই আগের অঙ্কের মতোই, আগে ইন্টিগ্রেশন করছি এটার মধ্যে কোনো কনফিউশন নাই। এবার হচ্ছে মান রিমুভ করা। এখন দেখো এই লেফট সাইডে ভি এর মান কত, এটা নিউ এর মান কত, 0 না? এটা 0 হয় তাহলে এক্স এর মান যদি 0 বসাই দাও লেফট সাইডে, তাহলে তুমি কিন্তু দেখবা তুমি C2 এর মান 0 হয়, অর্থাৎ C2 0। আবার রাইট সাইডে যদি এই এটার মধ্যে বসাও, এক্স এর মান পরিবর্তে এল বসাইতে হবে, এল বসাইতে হবে। তো আলটিমেটলি এল বসালে একটা রিলেশন তৈরি হবে। আমরা যাই পরবর্তী ক্লাসে, পরবর্তী হয়ে গেল। আমরা স্ক্রিন ছোট দেখতেছি না বড় দেখতেছি? ক্ষুদ্র দেখতেছি স্যার, অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ শুধু ঠিক আছে, তার মানে এই হলো ব্যাপার। এখন আসো, তো এইটা আমরা দেখছি, এখন পরবর্তী পৃষ্ঠায় আমরা যাই। পরবর্তী পৃষ্ঠায় এই কোশ্চেনগুলো আমরা তৈরি করে ফেলছিলাম, দেখছো পুরোটা এই তৈরি করছিলাম ওইটা। এখন এই সি এর মানটা 0 হয়ে গেল আমি যেভাবে করলাম। এরপরে ডিফ্লেকশনের মান এল এর পরিবর্তে এই যে এইটা 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 হলো এইটা আর এটা হলো এইটা, এইটাকে বসায় এটা পাইছি আর এখানে বসায় দুটাই ডিফ্লেকশন, একটা সেগমেন্ট লেফট সাইড আর রাইট সাইডে বসায় তোমাদের এরকম একটা রিলেশন পাইছি আমরা, এরকম একটা রিলেশন পাইছি। সব কাটাকাটি হয়ে যায় কারণ C3 C4 এর রিলেশন পাওয়া যায়, এরকম একটা রিলেশন পাইছি। এখন পরবর্তী পৃষ্ঠে আমরা কি করব, এই রিলেশন গুলা, এই যে দুইটা রিলেশন পাইছি আমরা, এটা পাইছি আর এটা পাইছি। এখন আমরা এই মানগুলো আমরা যদি এখানে বসাই, সেগমেন্টে সেগমেন্ট আছে, এটা বসাইলে আমরা কি হবে, আমরা বসাইলে দেখবো, এখানে বসাইলে দেখবো C1 এবং C3 সমান হবে আর C2 আর C4 সমান এবং 0 হবে। এটা আমরা পাই, এই কালকে বসালেই হবে। এক্স এর মান লেফট সাইড রাইট সাইডে কাইন্ডলি মনে রাখবে এক্স এর মান কত ধরছো, কোথেকে ধরছো, এটা একটু খেয়াল করবা। তার মানে আমরা কিন্তু C1 C2 C4টা ভ্যালু পেয়ে গেছি। তাহলে আমি ওই যে প্রথমে বলছিলাম না তোমাদের 4টে স্টেপ, এই ভ্যালু পাওয়ার পরে ভ্যালুর মানটা লিখে আমরা একটা নতুন একটি ইকুয়েশন বের করবো। তাহলে এই ভ্যালুগুলোর মান আমরা জানি, ভ্যালুগুলোর মান এবং ইআই এর মান বসাই দিলাম আমরা। বসাই দিলে আমরা কি পাচ্ছি দেখো, ভ্যালুগুলোর মান সেগমেন্ট এ বির জন্য এই যে এটা হলো ভ্যালু, বসাই দিয়ে ইআই দিয়ে ভাগ করলাম, ইআইটা প্রথমেই বের করছিলাম কিন্তু আমরা ভাগ করে আমরা কি পাইলাম, এর আমরা ইকুয়েশন পাইলাম, এর আমরা ইকুয়েশন পাইলাম। এর মধ্যে ভেরিয়েবলটা এক্স, এইটা এক্স আর এটা থিটা পাইলাম, এটা থিটা কিন্তু, তাই তো। আর এটা নিউ পাইলাম, নিউ এরও কিন্তু একটা ইকুয়েশন পাইলাম এবং এটা হলো x3, দেখছো। রাইট সাইডেও এরকম একটা ইকুয়েশন পাবো, এই দেখো রাইট সাইডে এই যে থিটার মান, এটার মান কিন্তু এখানে এই যে এক্স আছে, এখানেও এক্স আছে, আর নিউ এর মান এখানে এক্স আছে, এখানে এক্স আছে। তার মানে তুমি যদি, আমি তোমার ইকুয়েশন তৈরি করতে বলি অঙ্ক এখানে শেষ, কিন্তু আমি তোমাকে ইকুয়েশন তৈরি করতে বলবো না, আমি তোমাকে বলবো ম্যাক্সিমাম ভ্যালু বের করো। এন্ড কিভাবে ম্যাক্সিমাম ভ্যালু বের করবা, ওহো ম্যাক্সিমাম ভ্যালুটা বের করবো কখন, দেখো তুমি দেখো এখানে যে ইকুয়েশনটা আমরা করে ফেলছি, ইকুয়েশন করার পরে আমাদের ম্যাক্সিমাম যেখানে থাকবে সেখানে এর মান হবে 0। এখন এটা কোন সাইডে হবে, এটা হলো প্রশ্ন। এই ছবিটা এখানে আনতে ভুল করছি তো, এইখানে বললে যদি হয় ম্যাক্সিমাম অবশ্যই লেফট সাইড। আমাদের লেফট সাইডে যে ইকুয়েশনটা আছে, এই লেফট সাইডের ইকুয়েশন নেই, এই যে লেফট সাইডের ইকুয়েশন আছে, এইটার মান যদি আমরা 0 বসাই,
তাহলে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো এখান থেকে। এই যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে লোকেশন অফ ম্যাক্সিমাম, এবং এই মানটা এখানে বসালে ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, যেটা পরে একটা প্রিন্ট করছি। দেখো এটা 0 বসাইছি, এখানে একটা এক্স এর মান পাইছি, এই এক্স এর মানটা এই বি এর লেফট সাইডে বসাইছি, বসে ম্যাক্সিমাম পেয়ে গেছি। অঙ্ক শেষ। আমার আজকের ক্লাস এখানেই শেষ। আর এখানে একটা অঙ্ক করা আছে, এটা সাইডটা তোমাদের দিয়ে দিব। ওই অঙ্কটা পি আর এ বি দিয়ে করা আছে, তোমরা দেখবো। অঙ্কটা একই অঙ্ক, খালি আগের অঙ্কটা করছিলাম এটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে, আর এটা পি এন্ড এ দিয়ে করাইছি। সো এটা আমার করার কিছু নাই। এখন আমরা এই অঙ্কটা দিয়ে দেবো। এখন তো আমার আর কোনো কিছু নাই, তোমাদের কিছু যদি বলার থাকে বলতে পারো। আমার আজকের ক্লাস এখানে